যে বিয়ে করছেন শাকিব খান, কি রিয়াকশন থাকবে তোমার? রিয়াকশনটা একটু দেখতে চাই। যদি সত্যি আসলে ভালোবাসেন? অবশ্যই আমার প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে। তোমার কখনো একটু হলেও কি ভালোবাসাটা তার জন্য কমেছে, নাকি সবসময় একরকমই ছিল? দেখো, তার প্রতি আমার অনেক রাগ ছিল, সেটা টিভি মিডিয়া অনেক দেখেছি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর শুরুতেই সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াজ ফারুকী। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সব বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো ডালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে। সম্প্রতি সমকালের ঈদ আড্ডায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছ থেকে জিজ্ঞেস করা হয়, শাকিব খান যদি ঘুম থেকে উঠে যদি শোনেন আপনি শাকিব খান আরো একটা বিয়ে করেছেন, তাহলে তা আপনার বা অবস্থান বা রিয়াকশনটা কেমন হবে? এমনটা বলার সাথে সাথে চিত্রনায়িকা অপু বিশ্বাসের চেহারাটা একদম ফ্যাকাশ হয়ে গেছিল। এর পাশাপাশি সমকাল ঈদ আড্ডা অনেক কথা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে অনেক। তাই এক মুহূর্ত নাটেন আজকের ভিডিওটি সবাইকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসি। এই ভিডিওটা সম্পূর্ণ ক্রেডিট থাকবে সমকাল এন্টারটেনমেন্ট। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা একটু ভিডিওটি দেখে আসি। একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন শাকিব খান, কি রিয়াকশন থাকবে তোমার? রিয়াকশনটা একটু দেখতে চাই। অপুদি সত্যি আসলে ভালোবাসেন? অবশ্যই আমার প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে। তোমার কখনো একটু হলেও কি ভালোবাসাটা তার জন্য কমেছে, নাকি সবসময় একরকম? দেখো, তার প্রতি আমার অনেক রাগ ছিল, সেটা টিভি মিডিয়া অনেক দেখেছি। নেই বা ওরকম শত্রুও কেউ নেই, সকলেই আমার খুবই পছন্দের, অত্যন্ত সম্মানের। বড়রা আমার রেসপেক্টের জায়গা, ছোটরা আমার স্নেহের, এবং আমিও ঠিক তেমন বড়দের কাছে ওই ভালোবাসার মানুষটি। আমার সকলের সাথে অসম্ভব ভালো সম্পর্ক, কাজের জায়গাটাও অত্যন্ত ক্লিন। আমার কাছে মনে হয় কি যে কাজের পরে না আসলে ফ্যামিলি থেকে ইম্পর্টেন্স কিছু থাকে না। সো এটাই হওয়া উচিত গেট টুগেদার, কারণ আমরা তো কাজেই সারাদিন তাদের সাথেই থাকি। যখন কাজটা থাকে না তখন তো পরিবারকেই আসলে তখন প্রপার টাইম দরকার। তখনও যদি তাদের সাথেই আমি গেট টুগেদার বা তাদের সাথে আনন্দ জায়গাটা শেয়ার করি, তাহলে তো আসলে হলো না, মানুষের জায়গায় থাকতে পারলাম না। তো এটাই ব্যালেন্স, যে তারা কাজের জায়গাটা পুরো সময় ধরে তাদের সাথে আড্ডাবাজি, কথাবার্তা, আবার কাজ, আবার যখন বাড়িতে ফিরছি তখন ফুল ফ্যামিলি। আচ্ছা, আমি জানি না তুমি এই প্রশ্নের উত্তরটা দেবে কিনা। পরিমণি এবং বুবলির মধ্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে খুব একটা কথা কাটাকাটি চলছে, একজন আরেকজনকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, এটা কি তোমার চোখে পড়েছে? হ্যাঁ, পরীর পেজটা তো অনেক বড়, অনেক বড়, সবাই ভেরি ট্যালেন্টেড একজন অভিনেত্রী। এবং সবচেয়ে পরীকে আমি এক বাক্যে বলতে চাই, একটা রিয়েল মা যাকে বলে। হ্যাঁ, অসাধারণ মা, অসাধারণ মা। মানে আমি জাস্ট বলি যে পরী যে এক দুষ্ট একটা মানুষ, এত কিভাবে গোছালো হলো। আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি। শান্ত হয়ে গেছে একদম। হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, স্ট্যাটাসের কথা যেটা বলছিলে, সেটা হচ্ছে যে দেখো, এখানেই তো প্রসঙ্গটা, ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল। আমার স্ট্যাটাসের সময় আর গায়ে লাগেনি। আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি, তখন ওরা কি মনে হয়েছিল আমি মানে কি বলবো, মানে আমি কি ইয়ে করতে এসেছি, বাচ্চা নিয়ে প্রফেশনাল করে, নেচার রিভেন্স নিয়েছে। সো অন্যের মাকে বাচ্চার ইমোশন নিয়ে কথা বলাটা কেমন লাগে সেটা বুঝতে পেরেছে, নাম্বার 1। আর নাম্বার 2, পরি আসলে মানে এত, সে তো আসলে কিছু মানে ভাবে না, লিখে দেয়, কিন্তু অনেক কিছু লিখে দেয়। একটা কথা হচ্ছে যে আমারও প্রশ্ন যে ওনাকে ঘিরে ওনার ফুল ফ্যামিলি শুদ্ধে মনে হচ্ছে আমাদের সাথে অ্যাটাক শুরু করে দিয়েছে। ফুল ফ্যামিলি শুদ্ধে যে ব্যাপারটা, মানে কোনো বন্ধু আসে, তুমি বলো আমাকে, আমারও তো বোন আছে, আমার ভাই আছে, আমার আরো অন্যান্য অনেক 10টা কাজিন আছে, তাদের ইচ্ছাই হয় না ক্যামেরার সামনে একটা মুখ লুকায় আমার বোনকে যে সেলফি, এই তোরা নায়িকা মানুষ, তোদের প্রফেশন কর। মানে ওরা চায় না ভাই আমরা নতুন করে আবার স্টার পাবো না, ওরা গ্রিডি না যে আমার টাকা ইনকাম করতে হবে। ফুল একদম মনে হচ্ছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে। এই মর্দালা দাঁড়া, আমি তুই নাই তো আমি আছি, আমি নাই তো তুই আছি, ব্যাপারটা হচ্ছে এরকম। দাঁড়া, তুই চুপ হইছিস, আমি দেখতে আসছি ব্যাপারটা। মানে যুদ্ধে নেমে গেছে, কি আর বলবে। তারপরে হচ্ছে গিয়ে উনি বলে যে হচ্ছে গিয়ে এরকম কি বলে শালীনতা, অমুক তমুক, এই সেই শালীনতা।
মানে স্বাধীনতাটা কি বোঝাইতে চাইছে, এবং মানে ওনাদের টার্গেটটা যেমন এই যে আমরা যদি বলি মানে আমার বাচ্চার বাবার ফ্যামিলি যদি আমরা বলি, ওরাও কিন্তু কখনো কোনো সময়ের জন্য কোনো ক্যামেরা ফেস করতে চায় না, কারণ ওদের তো টাকা পয়সা খুব দরকার একটা নাই, দেখিনি আসলে বা আমরা। ওদের তো 2-4টা কাজ পাইতে হবে না, ওরা ফ্যামিলি জায়গায় থাকে, কিন্তু তারে ক্যাশ করে এবং মাঝে মাঝে যখন রিচ কমে যায় তখন বাচ্চাকেও ইউজ করে, পেজে রিচ কমে গেলে তখন বাচ্চা নাচ গান কত কি দিয়ে ইউজ করে। মানে আচ্ছা, এগুলো এই মানুষ- সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না যে বিশ্বাস করো মাহা, আমি অতিষ্ঠ অধৈর্য, আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষ, এটা বের হয়ে গেছে 2016 সালে। কেন মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে, মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না, মানে বিরক্ত, অধৈর্য, অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক, এই যে ফোকাস খেলা, এই যে তোমার সত্য খেলা, মিথ্যা খেলা, দেখা খেলা, তারপরে হচ্ছে কি প্রেজেন্ট খেলা, অতিষ্ঠ, মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে হেটার্সরা অব্দি বিশ্বাস করবে, মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে, মানে এটার আসলেই মুক্তি কি? আমরা দোয়া করি অপু বিশ্বাসের জীবন থেকে আমি সবকিছু আজকে চলে যাক। মানে আমি স্ক্রিনে বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমি সত্যি মানত করি, এই যে শুরু হয়েছে, আল্লাহ মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি, আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই, 2 হাত তুলে মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে, অসহ্য ধরে গেছে, মানে গেমটা, মানে আমি তোমার সাথে বসে আছি, সমকালে প্রোগ্রাম করছি, এটা আমার জানাতে হবে XYZ চ্যানেলকে, আদারওয়াইজ আমি মনে করো অপু বিশ্বাস মাহার সাথে প্রোগ্রামই করি নাই। আচ্ছা দ্যাটস ইট। আচ্ছা, এখন আমার আরেকটা প্রসঙ্গে একটু ছোট্ট করে কথা বলার আছে, আমরা শেষ করব প্রায়। সাংবাদিক এবং উপস্থাপক নাজনীন মুন্নি একটা স্ট্যাটাস দিয়েছে কে উনি? ফেসবুকে। সাংবাদিক? হ্যাঁ, স্ট্যাটাস না। দিয়েছে যে তোমার শিডিউল চাওয়া হয়েছিল এবং তুমি মাত্র যে অ্যামাউন্টটা বলেছো, অ্যামাউন্টটা আমি উল্লেখ করছি না, ওটা অনেক যারা দেখেছে স্ট্যাটাস তারা দেখেছে। আমার প্রশ্ন হলো দিদি, তুমি কেন এত কম অ্যামাউন্ট দাবি করলে? ওনার হয়তো বা আমি চিনি না যদিও সাংবাদিকটাকে, উনি but, স্ট্যাটাস দিয়েছেন, এটা উনি নিয়ে তুমি- স্ট্যাটাস নিয়ে তুমি বললা, আমার কাছে মনে হয় যে উনি হয়তো বা অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারে, বাট আমি পরিশ্রম করে ইনকাম করি, তাই আমি আমার রুটি রিজি যেটা, যেমন তুমি যদি জব করো তুমি তোমার বসকে লিখতেই পারো যে বস আমার আস্কিং আমার এই হচ্ছে স্যালারি হলে আমি আপনার এখানে জব করব, তো সেম থিং আমি কিন্তু একটা স্ক্রিনে জব করছি। তুমি একজন তারকা, একটা হ্যাঁ, তো তারকা স্ক্রিনের তো- জবের কথাটা বলেছি, এটা যদি ওনার কাছে মনে হয় যে উনি অনায়াসে পেয়ে অভ্যস্ত, আম নট অনায়াসে পেয়ে অভ্যস্ত, সো আমি আমার জবকে রেসপেক্ট করে যাচ্ছে, আর আমি ওনাকে চিনিও না, কে সে কই সে। আচ্ছা, অপুদি খুব ভালো কখনো লাগলো হয়তো বা আজকে। ছবি টবি নামটা হ্যাঁ, কি বললে আমি নাজনীন- সার্চ করে দেখব, নাজনীন সার্চ করলে মুন্নি। আসবে, ওরকম ফেমাস কেউ জানি না, আসতে পারে। আসতে পারে কি, I don't know, আমি চিনি না ওনাকে। আচ্ছা, দর্শকদের জন্য কি বলবে তুমি? আচ্ছা, দর্শকদের জন্য প্রথমেই বলবো ঈদ মোবারক, ঈদটা আপনাদের অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, সুস্থ কাটুক, পরিবারের সাথেই কাটুক, এটাই থাকবে পাওয়া, এটাই থাকবে চাওয়া। আর যেহেতু বড় পর্দায় আমি নেই, ছোট পর্দায় আছে, যদি মনে হয় সময় পান আমার সিনেমাগুলো দেখবেন, আর অবশ্যই আমাকে, আমার সন্তানকে, আমার সন্তানের পরিবারকে অনেক বেশি দোয়া করবেন। বেসিক্যালি জয় পড়াশোনা করতে দূরে যাচ্ছে, আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন, তারপর আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন শাকিব খান, কি রিয়াকশন থাকবে তোমার? রিয়াকশনটা একটু দেখতে চাই। করবে, সমস্যা কি, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। দেখো উনি করবেন তো এটা ওনার স্বাধীনতা জায়গা থেকে করবেন, তো সেটা মানুষের ভালো লাগা, ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ। অপুদি সত্যি আসলে ভালোবাসেন মানে অবশ্যই, এ- কারণ এটা নিয়ে আমার দেখো আমাকে বেশ হেটার্সরা বলে যে সারাক্ষণ ওনার মুখে ওনার নামটা কেন হ্যাঁ। থাকে, তো হেটার্সদের কি ধারণা যে আমার মতো কি আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে? নেভার এভার এভার। আমার প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, সো এই তিনটা এক জায়গায় সীমাবদ্ধ। তোমার কখনো একটু হলেও কি ভালোবাসাটা তার জন্য কমেছে, নাকি সবসময় একরকমই ছিল? দেখো তার প্রতি আমার অনেক রাগ ছিল, সেটা টিভি মিডিয়া অনেক দেখেছো, হ্যাঁ, রাগ ছিল। প্রচুর প্রচুর রাগ ছিল, রাগ, অভিমান, জিত, যা খুশি বলতে এই পারো। রাগটা গললো কবে বলো তো? কবে জানি না, তবে অবশ্যই তার জায়গা থেকেই আবার
তার যে দায়িত্ববোধের জায়গাটা দেখেছি, তখন না একটা মা হিসেবে, একটা মেয়ে হিসেবে, একটা স্ত্রী হিসেবে, একজন প্রেমিকা হিসেবে মনে হয়েছে যে না থাক, মানুষটাকে মিস ইউজ করেছে। একটা অন্যায় আমার তো জানার ভুল করেছে। ছিল, আমি একটু না রাগী প্রকৃতি, এটা সকলেই জানে। একটা অন্যায় তো করেছে, হ্যাঁ, কখনো সরি বলেছে তোমাকে এসে পরে যে না, এটা বলবো না, এটা একান্ত আমার আর তার। আচ্ছা আমরা বুঝে নিলাম, যাও যে অনেক ভালো থেকো, অনেক তুমি অনেক মজার ভালো আড্ডা থেকো, তোমার ঈদটা ভালো কাটুক। আর এত সুইট একটা মানুষকে Thank you. দেখলাম, সত্যি ভালো লাগছে আজকের দিনটা। থ্যাংক ইউ সো মাচ তুমি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি অনেক তথ্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে আপনারা দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। যারা আমাদের চ্যানেলটি থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।